30 দিনে 300 ভোকাবুলারি মুখস্থ করার মিশন। এই 30 দিনে শুধু আমরা 300 ভোকাবুলারি মুখস্থই করব না, সাথে আমরা 300 ভোকাবুলারির সাথে 1000 এর উপরে আমরা সেন্টেন্স মেক করব। And after 30 days, you can realize that you have memorized 300 vocabularies and now you can make a lot of sentence with these vocabularies. অর্থাৎ আপনি দেখবেন অনেকেই 1000 2000 ভোকাবুলারি পারে, কিন্তু তারা ইউটিলাইজ করতে পারে না, তারা সেন্টেন্স মেক করতে পারে না। কিভাবে সেন্টেন্স মেক করবে এই ভোকাবুলারি দিয়ে? তাহলে আমাদের মিশন শুরু হয়েছে। যারা মনে করেন যে 30 দিনে আমার 300 ভোকাবুলারি শিখতে হবে, এই ক্লাসটি তাদের জন্য। তাহলে আমরা ডে ওয়ানে আমরা শিখব হচ্ছে 10টা ভোকাবুলারি। ডে ওয়ানে আমরা কি করব? 10টা ভোকাবুলারি শিখব। স্ক্রিনে আপনারা 10টা ভোকাবুলারি দেখতে পারতেছেন যে আমরা শিখব। প্রথমেই হচ্ছে কি বার্ব, 10টা বার্ব শিখব। তারপরে এগুলা দিয়ে কি করব? আমরা সেন্টেন্স মেক করব। প্রথম হচ্ছে ড্রিঙ্ক, পান করা, ড্রিঙ্ক পান করা। তারপরে হচ্ছে পুট, রাখা, পুট রাখা। আমার সাথে বলার চেষ্টা করবেন, রিপিট আফটার মি। ড্রিঙ্ক পান করা, পুট রাখা। থার্ড হচ্ছে ইট, ইট খাওয়া। তারপরে হচ্ছে রিড, পড়া, রিড পড়া। নাম্বার 5 রাইট, লেখা, রাইট লেখা। নাম্বার 6 গো, যাওয়া, গো যাওয়া। নাম্বার 7 প্লে, খেলা, প্লে খেলা, প্লে খেলা। তারপরে হচ্ছে খাম, আসা, খাম আসা। ওয়াচ, দেখা, ওয়াচ দেখা। স্পিক, কথা বলা, স্পিক কথা বলা। তাহলে আমরা এই 10টা ভোকাবুলারি মুখস্থ করেছি। এই 10টা ভোকাবুলারি আমরা আবার রিপিট করব। এইগুলো মুখস্থ হওয়ার পরে আপনি সেন্টেন্স মেকিংয়ে যাবেন, আদারওয়াইজ আপনি কখনোই যাবেন না। তাহলে প্রথমে ড্রিঙ্ক, পান করা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পুট, রাখা। ইট, খাওয়া। রাইট, রিড, পড়া। রাইট, লেখা। গো, যাওয়া। খাম, আসা। প্লে, খেলা। ওয়াচ, দেখা। স্পিক, কথা বলা। এই 10টা মুখস্থ করার পরে আমি আপনাকে প্রশ্ন করব এখন। যদি আপনার মুখস্থ হয়ে থাকে, আমার ভিডিওটা পজ করে আপনি অ্যান্সার দিবেন। বলেন তো দেখি, পান করা, ওকে। পড়া, yeah, your answer is correct. আসা, ওকে। খেলা, কথা বলা, দেখা, ওয়াচ, ওকে। ওকে, ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল। আপনি ভালো করেছেন। এগুলো মুখস্থ করার পরে প্রত্যেকটা ক্লাসে এইভাবে ভোকাবুলারি পড়ার পরে আপনাকে আমি প্রশ্ন করব, ঠিক আছে? তাহলে এই ক্লাসটা শুধু আপনার জন্যই না, যারা আপনার ফ্রেন্ড সার্কেল আছে ইংরেজি শিখতে চায়, তাদের মাঝে এই ক্লাসটা শেয়ার করেন। তারপরে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিছু প্রনাউন শিখব। এগুলো যদি আমরা না শিখি, তাহলে আমরা কি করতে পারবো না? সেন্টেন্স মেক করতে পারবো না। তাহলে আমার সাথে আপনারা পড়ার চেষ্টা করবেন। রিপিট আফটার মি। ওকে, আই, আমি, উপরে দেখতে পাচ্ছেন। আই, আমি। ইউ, তুমি। হি, সে, হি সে পুরুষ। সি, সে, সি সে মহিলা। উই, আমরা, উই আমরা। ইউ, তোমরা। দেই, তারা। তারপরে হচ্ছে মাই ফাদার, দেখতে পাচ্ছেন, মাই ফাদার, আমার বাবা। যদি বলি আমার মা, কি হবে? মাই মাদার। আমার বোন, মাই সিস্টার। তাহলে আমার বন্ধু, মাই ফ্রেন্ড। তাহলে স্ক্রিনে আরেকটা দেখেন, দ্য টিচার, শিক্ষক। দ্য টিচার, শিক্ষক। মাই মাদার, আমার মা। তাহলে আমরা এখানে কতগুলা প্রনাউন পড়েছি, এগুলো আমরা আবার রিপিট করি। আই, আমি। ইউ, তুমি। হি, সে, সি সে, উই, আমরা। ইউ, তোমরা। দেই, তারা। মাই ফাদার, আমার বাবা।
মাই দ্য টিচার শিক্ষক, মাই মাদার আমার মা। ঠিক আছে, তো এইগুলা মুখস্থ হওয়ার পরে আপনার কাছে সহজ পদ্ধতি যে আপনি মুখস্থ করেছেন আই, ঠিক আছে, তারপরে এখানে 10টা বার্ব আছে না, এই 10টা বার্ব দিয়ে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন। আই, তারপরে আপনি বলবেন আই ড্রিঙ্ক, আমি পান করি, আই পুট, আমি রাখি। ঠিক আছে, এখানে দেখেন আমি এই সাবজেক্টের সাথে তারপরে এই বার্বগুলোও দিয়ে দিছি। ঠিক আছে, আই ড্রিঙ্ক, আমি পান করি, আই পুট, আমি রাখি, আই ইট, আমি খাই, আই রিড, আমি পড়ি, আই রাইট, আমি লিখি, আই গো, আমি যাই, আই কাম, আমি আসি। তারপরে হচ্ছে কি আই প্লে, আমি খেলি, আই ওয়াচ, আমি দেখি, আই স্পিক, আমি কথা বলি। ঠিক আছে, আপনার সেন্টেন্স বড় করার দরকার নাই, আপনি জাস্ট এভাবে প্র্যাকটিস করেন। তারপরে আপনি ইউ নেন, সাবজেক্ট ইউ, ইউ ড্রিঙ্ক, তুমি পান করো। ঠিক আছে, ইউ পুট, তুমি রাখো, ইউ ইট, তুমি খাও, ইউ রিড, তুমি পড়ো, ইউ রাইট, তুমি লেখো, ইউ গো, তুমি যাও, ইউ কাম, তুমি আসো, ইউ প্লে, তুমি খেলো, ইউ ওয়াচ, তুমি দেখো, ইউ স্পিক, তুমি কথা বলো। তো এইভাবে প্রত্যেকটা বার্ব দিয়ে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। আর একটা কথা মনে রাখবেন যে হি এর সাথে কি হয়, প্রেজেন্ট সিম্পল টেন্সে কি হয়, এস বা ইএস যুক্ত হয়। তাহলে আমরা একটু পড়ে নেই। হি ড্রিঙ্ক হবে না, কি হবে, হি ড্রিঙ্কস, সে পান করে। ঠিক আছে, হি পুটস, সে রাখে, হি ইটস, সে খায়, হি রিডস, সে কি করে, পড়ে, হি রাইটস, সে লিখে, হি গোজ, সে যায়, হি কামস, সে আসে, তারপরে হি প্লেজ, সে খেলে, হি ওয়াচেস, সে দেখে, হি স্পিক্স, সে কথা বলে। এভাবে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে আপনি কি করবেন, এই 10টা ভোকাবুলারি আপনি প্র্যাকটিস করবেন, অর্থাৎ 10টা বার্ব দিয়ে। এর থেকে সহজ ওয়ে আপনি বলেন আছে, নাই। তারপরে আমরা কি করব, এই 10টা ভোকাবুলারি দিয়ে আমরা র্যান্ডমলি সেন্টেন্স মেক করব, যা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো দেখেন, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ড্রিঙ্ক, পান করা। ড্রিঙ্ক, পান করা, এটা আপনার থিঙ্কিংয়ে আছে। তাহলে আমরা সাবজেক্ট এখানে নিয়েছি আই, আই অর্থ আমি। তো আমি প্রতিদিন বিশুদ্ধ পানি পান করি, কি হবে, আই ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার এভরিডে, আই ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার এভরিডে। তারপরে দ্বিতীয় নম্বর সেন্টেন্স হচ্ছে, দেখতে পাচ্ছেন যে নেগেটিভ, মানে একটা সেন্টেন্সকে আপনি নেগেটিভ করা শিখতে হবে। আপনি শুধু মুখস্থই করলেন আই, আমি, তারপরে আই ড্রিঙ্ক, আমি পান করি, আই পুট, আমি কি করি, রাখি, আই রিড, আমি পড়ি, আই রাইট, আমি লিখি। এভাবে হবে না, আপনাকে সেন্টেন্স বড় করে পড়তে হবে। বুঝতে পারছেন? তো এটা আমি আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ, গ্যারান্টি সহকারে। তাহলে আমি যদি বলি আমি প্রতিদিন বিশুদ্ধ পানি পান করি না, মানে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রতিদিন বিশুদ্ধ পানি পান করি না, নেগেটিভ কি হবে, একটু থিঙ্কিং করেন, কি হবে, আই ডোন্ট, কি হবে, আই ডোন্ট ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার এভরিডে, আমি প্রতিদিন বিশুদ্ধ পানি পান করি না। এখন আমরা শিখব হচ্ছে কোয়েশ্চেন কিভাবে করতে হবে, তাই না, যে আমি কি প্রতিদিন বিশুদ্ধ পানি পান করি, ডু আই ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার এভরিডে, ডু আই ড্রিঙ্ক ফ্রেশ ওয়াটার এভরিডে, আমি কি প্রতিদিন কি করি, বিশুদ্ধ পানি পান করি। এই স্ট্রাকচার অনুযায়ী ফুল ক্লাসটা ইনশাল্লাহ হবে। তারপরে দেখতে পাচ্ছেন যে পুট, পুট মিন্স হচ্ছে রাখা। তো এখানে আমরা সাবজেক্ট নিয়েছি ইউ। তো তুমি টেবিলের উপর একটি বই রাখো, তুমি টেবিলের উপরে কি করো, একটি বই রাখো। ইউ পুট আ বুক অন দ্য টেবল, ইউ পুট আ বুক অন দ্য টেবল, কোনো কিছুর উপরে হলে টেবিলের উপরে, অন দ্য টেবল। ঠিক আছে, তাহলে তুমি টেবিলের উপরে একটি বই রাখো, কি হবে, ইউ পুট আ বুক অন দ্য টেবল। এটাকে নেগেটিভ করব, ইউ, তুমি টেবিলের উপর একটি বই রেখো না। আপনি আপনার বোনকে, ভাইকে বললেন তুমি টেবিলের উপরে কি করো না, একটা বই রেখো না। ইউ ডোন্ট পুট আ বুক অন দ্য টেবল, ইউ ডোন্ট পুট আ বুক অন দ্য টেবল। এটাকে প্রশ্ন করব আমরা কিভাবে, তুমি কি টেবিলের উপরে একটি বই রাখো, ডু ইউ পুট আ বুক অন দ্য টেবল, ডু ইউ পুট আ বুক অন দ্য টেবল।
তারপরে আমরা সাবজেক্ট নতুন আর একটা ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে ইট। ইট খাওয়া, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইট মিন্স হচ্ছে কি খাওয়া, ইট হচ্ছে কি খাওয়া। তো এখানে আমরা সাবজেক্ট নিয়েছি উই, তো উই হচ্ছে প্লোরাল। তো এখানে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব দেখেন। আমরা প্রতিদিন ভাত খাই, তো আমরা ভাত খাই না, আমরা প্রতিদিন ভাত খাই কি হবে, উই ইট রাইস এভরিডে। প্রতিদিন কি হবে, এভরিডে। তাহলে কি হবে, উই ইট রাইস এভরিডে। ঠিক আছে, প্রতি সকালে কি হবে, এভরি মর্নিং। প্রতি বিকালে এভরি আফটারনুন। প্রতি রাত এভরি নাইট। ঠিক আছে, এটা দরকার বলে আপনি নোটবুকে লিখে রাখবেন যে প্রতি, প্রতি হচ্ছে কি এভরি। তারপরে এটাকে আমরা নেগেটিভ করব। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা প্রতিদিন ভাত খাই না, উই ডোন্ট ইট রাইস, উই ডোন্ট ইট রাইস এভরি ডে। আমরা কি প্রতিদিন ভাত খাই, ডু উই ইট রাইস এভরিডে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডু উই ইট রাইস এভরিডে, আমরা কি প্রতিদিন ভাত খাই। আচ্ছা, আপনারা কি এইরকম ক্লাস কোনো জায়গায় পেয়েছেন? পাবেন না, এত ডিপলি আপনাকে পড়াবে না, উপরে উপরে পড়ায় চলে যাবে। বাট এটা আপনাকে ফোকাস করতে হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেথড, যে এভাবে আপনি ইংলিশটা শিখতে পারবেন। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে রিড। রিড মিন্স পড়া। তো এখানে আমরা সাবজেক্ট নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন দেই। তাহলে তারা প্রতিদিন রাতে ইংরেজি বই পড়ে, তারা প্রতিদিন রাতে ইংরেজি বই পড়ে। আপনাকে থিঙ্কিং করতে হবে তারা পড়ে, দেই রিড, কি পড়ে, ইংরেজি বই। দেই রিড ইংলিশ বুকস, প্রতিদিন রাতে, ওই যে আগে বলছিলাম প্রতিদিন রাতে, এভরি নাইট। তাহলে তারা তারা প্রতি রাতে ইংরেজি বই পড়ে। দে রিড ইংলিশ বুকস এভরি নাইট, তারা প্রতি রাতে ইংরেজি বই পড়ে না। দে ডোন্ট রিড ইংলিশ বুকস এভরি নাইট, তারা কি প্রতি রাতে ইংরেজি বই পড়ে। ডু দে রিড ইংলিশ বুকস এভরি নাইট। নেক্সট হচ্ছে আমাদের 5 নাম্বার যে ভোকাবুলারিটা আছে, রাইট। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, রাইট। রাইটস মিন হচ্ছে লেখা। যেমন আমি লিখি আই রাইট, তুমি লেখো ইউ রাইট, সে লেখে হি রাইটস, বা আমরা লিখি উই রাইট, বা আমি একটি চিঠি লিখি আই রাইট আ লেটার। এখন এখানে আমরা হি সাবজেক্ট নিয়েছি, মানে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমরা এই ক্লাসে প্র্যাকটিস করতেছি, যাতে করে আপনারা সহজেই শিখতে পারেন। তাহলে সে কি করে, সে সে প্রতি সপ্তাহে একটি চিঠি লেখে, মানে প্রতি সপ্তাহে সে একটি চিঠি লেখে। তাহলে প্রতি সপ্তাহে এভরি উইক আমরা জানি। তো একবার পড়লে আপনার বারবার এটা থিঙ্কিংয়ে চলে আসবে। হি রাইটস, হি রাইটস আ লেটার এভরি উইক, হি রাইটস আ লেটার এভরি উইক, সে প্রতি সপ্তাহে একটি চিঠি লেখে। তাহলে এটা নেগেটিভ কিন্তু ডোন্ট হবে না, কি হবে, ডাজেন্ট, মানে ডাজ নট। ডাজ নট এর কন্ট্রাকশন হচ্ছে ডাজেন্ট। তাহলে সে প্রতি সপ্তাহে চিঠি লেখে না। হি ডাজেন্ট রাইট, তখন আবার রাইটস হবে না, হি ডাজেন্ট রাইট আ লেটার এভরি উইক। আচ্ছা, সে কি প্রতি সপ্তাহে চিঠি লেখে, ডাজ হি রাইট আ লেটার এভরি উইক, ডাজ হি রাইট আ লেটার এভরি উইক। নেক্সটে হচ্ছে 6 নাম্বার আমাদের ভার্ব গো। গো মিন্স যাওয়া, গো মিন্স যাওয়া। তো এটা আমরা কিভাবে বলতে পারি, সে প্রতিদিন সকালে স্কুলে যায়, সে প্রতিদিন সকালে কি করে, স্কুলে যায়। এটা কি হবে, হি গোজ টু স্কুল এভরি মর্নিং, হি গোজ টু স্কুল এভরি মর্নিং। আচ্ছা, তারপরে দেখেন, সে প্রতিদিন সকালে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল এভরি মর্নিং। তাহলে এভরি মর্নিং প্রতিদিন সকাল, মানে প্রতিদিন সকালে। তাহলে সে কি প্রতিদিন সকালে স্কুলে যায়, ডাজ হি অর শি। তো এখানে আমরা ডাজ শিও বলতে পারি, ডাজ শি গো টু স্কুল এভরি মর্নিং, ডাজ শি গো টু স্কুল এভরি মর্নিং, বা শি ডাজ গোজ টু স্কুল এভরি মর্নিং, সরি, শি গোজ টু স্কুল এভরি মর্নিং, শি ডাজেন্ট গোজ টু স্কুল এভরি, শি ডাজেন্ট গো টু স্কুল এভরি মর্নিং, ডাজ শি গো টু স্কুল এভরি মর্নিং। বুঝতে পারছেন, মাঝে মাঝে প্যাস লাগবে, তো এটা থিঙ্কিং করবেন না যে আমার প্যাস লাগতেছে আমি পারতেছি না, না,
আপনাকে শেমলেস হতে হবে, পড়তে হবে। তারপরে 7 নাম্বার ভার্ব হচ্ছে খাম। খাম মিন্স আসা। তো এখানে আমরা নিব হচ্ছে মাই ফাদার, আমরা পড়েছিলাম আগে আমার বাবা। তাহলে আমার বাবা রাতে বাড়িতে আসে, মনে রাখবেন রাতে অ্যাট নাইট, সকালে ইন দ্য মর্নিং, দুপুরে ইন দি আফটারনুন। এই তিনটা দরকার বলে খাতায় লিখে রাখবেন, রাতে অ্যাট নাইট। মাই ফাদার কামস হোম। হ্যাঁ, এখানে আরেকটা আপনারা লিখে রাখতে পারেন, হোমের সাথে টু হয় না, হোমের সাথে কি হয় না, টু হয় না। মানে মানে ধরেন আই গো টু হোম হয় না, আই গো হোম, হি গোজ হোম, আই কাম হোম, হি কামস হোম, এরকম, ঠিক আছে? তাহলে আমার বাবা রাতে বাড়ি আসে বা বাড়িতে আসে, কি হবে, মাই ফাদার কামস হোম অ্যাট নাইট। আমার বাবা রাতে বাড়িতে আসে না, মাই ফাদার ডাজেন্ট কাম অ্যাট নাইট। আমার বাবা কি রাতে বাড়িতে আসে? ডাজ মাই ফাদার কাম অ্যাট নাইট? ডাজ মাই ফাদার কাম হোম, সরি হোম এখানে বলি নাই, তো ডাজ মাই ফাদার কাম হোম অ্যাট নাইট। তাহলে এই পুরাটা আমরা একবার পড়ে নেই। আমার বাবা রাতে বাড়িতে আসে, মাই ফাদার কামস হোম অ্যাট নাইট। আমার বাবা রাতে বাড়িতে আসে না, মাই ফাদার ডাজেন্ট কাম হোম অ্যাট নাইট। আমার বাবা কি রাতে বাড়িতে আসে? ডাজ মাই ফাদার কাম হোম অ্যাট নাইট। আচ্ছা, তারপরে আমরা 8 নাম্বার ভার্ব দিয়ে প্র্যাকটিস করব। ক্লাসটা অনেক লম্বা হচ্ছে বুঝতে পারতেছি, কিন্তু আপনি যদি ধৈর্য সহকারে করতে পারেন ক্লাসটা অনেক কিছু শিখতে পারবেন। 8 নাম্বার হচ্ছে প্লে। প্লে মিন্স খেলা। তাহলে এখানে আমরা সাবজেক্ট নিলাম দ্য বয়েজ। দ্য বয়েজ মানে ছেলেগুলো বা ছেলেরা, দ্য বয় ছেলেটি, ঠিক আছে? তো দ্য বয়েজ যদি বলি, ধরেন ছেলেরা প্রতি বিকেলে ফুটবল খেলে, ছেলেরা প্রতি বিকেলে ফুটবল খেলে। প্রতি বিকেলে কি বলছিলাম? এভরি আফটারনুন। দ্য বয়েজ প্লে ফুটবল এভরি আফটারনুন। ছেলেরা প্রতি বিকেলে ফুটবল খেলে না, দ্য বয়েজ ডোন্ট প্লে ফুটবল এভরি আফটারনুন। তারপরে ছেলেরা কি প্রতি বিকেলে ফুটবল খেলে? ডু দ্য বয়েজ প্লে ফুটবল এভরি আফটারনুন? ডু দ্য বয়েজ প্লে ফুটবল এভরি আফটারনুন? আচ্ছা, 9 নাম্বার আমরা ভার্ব দিয়ে প্র্যাকটিস করব, সেটা হচ্ছে ওয়াচ। ওয়াচ মিন্স দেখা। তো এখানে আমরা সাবজেক্ট নিব হচ্ছে মাই, কি নিব? মাই মাদার। সাবজেক্ট নিব হচ্ছে কি? মাই মাদার। তাহলে আমার মা কি করে? আমার মা সন্ধ্যায় টিভি দেখে, ঠিক আছে? আমার মা সন্ধ্যায় টিভি দেখে। মাই মাদার ওয়াচেস, ওয়াচ, হ্যাঁ, মাই মাদার ওয়াচেস টিভি ইন দি ইভিনিং। আমার মা সন্ধ্যায় টিভি দেখে, মাই মাদার ওয়াচেস টিভি ইন দি ইভিনিং। আমার মা সন্ধ্যায় টিভি দেখে না, মাই মাদার ডাজেন্ট ওয়াচ, হ্যাঁ, ডাজেন্ট ওয়াচ টিভি ইন দি ইভিনিং। আমার মা সন্ধ্যায় কি করে না? টিভি দেখে না। আমার মা কি সন্ধ্যায় টিভি দেখে? ডাজ মাই মাদার ওয়াচ টিভি ইন দি ইভিনিং? অ্যাট লাস্ট আমরা পড়ব হচ্ছে কি? স্পিক, কথা বলা। স্পিক, কথা বলা। তো এখানে আমরা সাবজেক্ট নিব হচ্ছে টিচার, মানে টিচার বাকি ছিল, মানে যতগুলো আমরা কি করেছি, ধরেন সাবজেক্ট নিয়েছি, ভার্ব দিয়েছি, প্রত্যেকটা দিয়ে কিন্তু সেন্টেন্স মেক করেছি। আর বাইরে কিন্তু যাই নাই, যাতে করে আপনি না বুঝতে পারেন। আপনি যাতে বুঝতে পারেন এগুলা দিয়েই কি করেছি, প্র্যাকটিস করেছি। আচ্ছা, তারপর হচ্ছে শিক্ষক ক্লাসে ইংরেজিতে কথা বলেন। শিক্ষক ক্লাসে ইংরেজিতে কথা বলেন, কি হবে? দ্য টিচার স্পিক্স, স্পিক হবে না, কারণ থার্ড পারসন এটা। দ্য টিচার স্পিক্স ইংলিশ ইন ক্লাস, বা ইন দ্য ক্লাসও বলতে পারেন। শিক্ষক ক্লাসে ইংরেজিতে কথা বলে না, দ্য টিচার ডাজেন্ট স্পিক ইংলিশ ইন ক্লাস। শিক্ষক কি ক্লাসে ইংরেজিতে কথা বলে? ডাজ দ্য টিচার স্পিক ইংলিশ ইন ক্লাস? সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা খুবই সহজে শিখতে পেরেছেন, প্র্যাকটিস করতে পেরেছেন, এবং ক্লাস শেষ হওয়ার পরে আপনি র্যান্ডমলি একটা স্পিচ বা একটা স্টোরি বলার ট্রাই করবেন, এই 10টা সেন্টেন্স সামনে রেখে, সরি 10টা ভার্ব সামনে রেখে। যেমন আমি যদি এখন এখানে 10টা ভার্ব সামনে রেখে একটা স্টোরি বা একটা স্পিচ যেটাই বলেন যদি দেওয়ার চেষ্টা করি, যেমন মাই নেম ইজ শামিন, আই এম 23 ইয়ার্স ওল্ড, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপরে বলতে পারি যে আই ড্রিঙ্ক ওয়াটার বা আই ড্রিঙ্ক cooled water in the morning. Then I put my mobile on the table. After that,
আই ইট ব্রেকফাস্ট অথবা আই হ্যাভ ব্রেকফাস্ট বলতে পারেন। দেন আই রিড মাই বুক অ্যাটেন্টিভলি, ঠিক আছে। আফটার দ্যাট আই রাইট স্টোরি অন মাই নোটবুক। দেন আই গো টু ওয়াশরুম টু ফ্রেশ মাই বডি, বা আই গো টু ওয়াশরুম টু টেক শাওয়ার, ঠিক আছে। অথবা তারপরে বলতে পারেন